ফাতেমার কান্নার আওয়াজ। হাসান হোসেন দুইটা ভাই যখন দেখলো মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, হাসান হোসেন ডাকতে বলে, মা কেন কান্না করো বলো। ফাতেমা বলে, সন্তান তোরা কি পারবি দুইটা ভাই তোর নানার কিনারায় যাইয়া দাঁড়াইতে? তোদের জীবন যতক্ষণ থাকবে তারপর তোর নানার গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করতে দিবি না। হাসান হোসেন জলদি করে যাও, তোর নানার কিনারায় হাজির হও। এরে আল্লাহর বান্দা, নবীজির দুইটা নাতি হাসান হুসাইন আমার নবীর দুই কিনারায় দাঁড়ায় আর ডাক দিয়া বলে, সাহাবী তোদের যত মনে চায় চাবুকের আঘাতটা আমাদের গায়ের মধ্যে কর, তারপর আমার নানার গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করিও না। আবু বকর জমিনে গড়ায় আর ডাক দিয়া বলে, তুই কি আমি আবু বকরকে দেখো না? আমার আবু বকরের গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করো। এরে সাহাবী তবে শোনো, আমার চোখের সামনে নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাতটা করিও না, কারণ আমি আবু বকর আমার জীবনে চাইতো আমার নবীকে বেশি ভালোবাসি। আমি আবু বকর সইতে পারবো না, কলিজা পেটে মারা যাব, তবে আমার সামনে আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করিও না। ওমরের কান্নার আওয়াজ, ওসমান আলী বিলালের কান্নার আওয়াজ, আর ডাক দিয়া বলে, আমাদের গায়ের মধ্যে আঘাত করা, তারপর আমাদের নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী আবার দাঁড়াইয়া বলে, পয়গম্বর আমি কারো কথা শুনবো না, আমি চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আঘাত করতে চাই। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, ওমর, ওসমান আলী শুনো, আজকে বাধা দিও না, চাবুকটা সাহাবীর হাতের মধ্যে দাও, আমার গায়ের মধ্যে আঘাতটা করবে। চাবুকটা যখন সাহাবীর হাতের মধ্যে দেওয়া হয়, চাবুকটা নিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আমার নবীর পিছনে দাঁড়াইয়া যায়। আমার নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আমার, এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছে, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনার গায়ের জামাটা একটু তাড়াতাড়ি খুলে দেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, ওমর, ওসমান আলী তবে শোনা, আমি তো বড় অসুস্থ, হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয়, তবে দে আমার গায়ের জামাটা একটু খুলে দে। আমার নবীর গায়ের জামাটা যখন খুলে দেওয়া হয়, সাহাবী আস্তে করে চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায়। চাবুকটা আস্তে করে জমিনের মধ্যে রাখার পর দুইটা হাত নবীর পিছনের থেকে বগলের ভিতর থেকে ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া ঠোঁট দুইটা নবীর মোহরের মধ্যে লাগাইয়া একটা চুম্বন দিয়ে দিয়েছে, আর বলে, পয়গম্বর আপনার গায়ের মধ্যে চাবুকের আঘাত করার জন্য আমি আসি নাই, ও নবী আমার গুনার কারণে আমার ঠোঁট দুইটা বড় নাপাক, গুনার কারণে আমার চক্ষু দুইটা তো বড় নাপাক, গুনার কারণে আমার শরীরটাও তো বড় নাপাক, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, এই শরীরটা আপনার গায়ের মধ্যে লাগাইলাম, তবে আমার দিলের মধ্যে এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আর কোনদিন জাহান্নামের আগুন শরীরের মধ্যে স্পর্শ করবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, بہر صدقہ رحمت للعالمین، سید القونین ختم المرسلین، آخر مدبود فخر الاولین، شدع جوداش رحمت للعالمین، مسجد ارشد ہمان و زمین، وما أرسلناك إلا رحمة للعالمين. ہم صراط مصطفیٰ در تمامی حالیوں کن اتباع سنت خیر البشر،
গির লাজমতাহু ইয়া বিআইফিসার। এর নবীর আশিকের দল সাহাবী বলে পয়গম্বর এই শরীরের চামড়াটা আপনার গায়ের সঙ্গে লেগে গেছে আর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর পয়গম্বরের সুন্নাত তরিকায় মানুষ যখন দুনিয়ার মধ্যে চলবে, নবীর সুন্নাতকে ভালোবেসে যখন মাথার মধ্যে টুপি পরিধান করবে, গায়ের মধ্যে লম্বা জামা পরবে, মুখের মধ্যে সুন্নতি কত সুন্দর রাসূলের দাড়ি থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুন্নাতের বরকতে ওই সূর্যের তাপ তাহার গায়ের মধ্যে আল্লাহ লাগতে দিবে না। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, এরা খ্রিস্টান যুবক, তবে আমিও তোমার সঙ্গে যেতে চাই। খ্রিস্টান যুবক বলে, না তুমি যাইতে পারবা না, কারণ ওই জায়গার মধ্যে কোনো মুসলমান যেতে পারে না। যদি কোনো মুসলমান যায় তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেওয়া হয়। এমন সময় জুনায়েদ বাগদাদী বলে, আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কারণ মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে কে আছে একটু উচ্চ আওয়াজে জবানটা খুলে বলে। এর নবীর উম্মতের দল জুনায়েদ বাগদাদী ময়দানের কিনারে হাজির হয়ে যায়। খ্রিস্টান যুবক বড় দামি সিংহাসনের মধ্যে বসে গেল, কিন্তু জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কি ব্যাপার, কেন আপনার জিহ্বা নড়ে, ঠোঁটটা নড়ে, জবান থেকে কথা বের হয় না? ওই খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে জবান থেকে কথা বের হবে, কারণ আমিও কথা বলতে চাই কিন্তু জবান থেকে কথা বের হয় না। তার একটাই মাত্র কারণ, এই মজলিসের মধ্যে একজন খাঁটি মুসলমানের সন্তান আছে। এই মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই কিন্তু জবান থেকে কথা বের হয় না। এরে বেঈমানের দল, আজকে তোমরা মনে করেছো ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছো, তবে ফিলিস্তিন ধ্বংস হয় না, তোমাদের হামলায় ফিলিস্তিনি মুসলমান মারতেছো, আর ফিলিস্তিনি মুসলমানেরা জান্নাতের মধ্যে ঢুকতেছে। আরে মুমিন মুসলমান, শ্রোতারা ডাক দিয়ে বলে, কই মুসলমানের সন্তান কই, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করে রাখবো। খ্রিস্টান পাদ্রী বলে, না, বন্দী করার দরকার নাই, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। একমাত্র কারণ, আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে, খাঁটি মুসলমান ছাড়া উত্তর দিতে পারবে না, তবে আমার মনে হয় এটা একজন খাঁটি মুসলমানের সন্তান হবে। আরে আল্লাহর বান্দা, তবে তাকে মারব না, বন্দিও করব না, আমার কিনারায় হাজির করো, ওই ময়দানে কোনার মধ্যে বসা। এমন করে শ্রোতারা ওই ছোট্ট বালক জুনায়েদকে কিনারায় দাঁড় করাইয়া দেয়। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ও মুসলমানের সন্তান, তুমি এই জায়গার মধ্যে কেন আসছো বলো? ছোট্ট বালক জুনায়েদ ডাক দিয়া বলে, ও খ্রিস্টান, তুমি শুনো, তোমরা যে ধর্ম পালন করতেছ একটা মিথ্যা ধর্ম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান কাউকে ভয় পায় না। এমন সময় হাজার হাজার খ্রিস্টানের সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহর কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, তোমাদের ধর্ম হলো একটা মিথ্যা ধর্ম। এই আঘাতটা, কথার আঘাতটা যাইয়া খ্রিস্টান পাদ্রীর দিলের মধ্যে লেগে গেছে। খ্রিস্টান পাদ্রীর দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়া বলে, জুনায়েদ, তবে শুনো, তোমাদের মুসলমান উলামায়ে কেরামদেরকে হাজির করো, আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া উত্তর দিতে পারে আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে নবীর উম্মতের দল জুনায়েদ বাগদাদী হাজার হাজার উলামায়ে কেরাম আনলো, এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান সন্তানের দল, আর এক পাশে হাজার হাজার উলামায়ে কেরাম বসা। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল। ডাক দিয়ে বলে, ও মুসলমানের দল, তবে আমি 4টা প্রশ্ন করব, যদি
উত্তর দিতে পারো আমি দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর সঠিক না হয় তোমাদের বন্দী করে আমি শাস্তির ব্যবস্থা করব। মুসলমান রাজি হয়ে গেল, কারণ মুসলমানের দিলের মধ্যে কোনো ভয় নাই। মুসলমান ফাঁসির কাষ্ঠেও দাঁড়াইয়া বলবে আমার রব হলো আল্লাহ। এরে নবীর আশিকের দল। এমন সময় খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল, ডাক দিয়ে বলো মুসলমানের দল তবে শুনো, আমার এক নাম্বার প্রশ্ন বলো আল্লাহ এখন কি করে, 2 নাম্বার প্রশ্ন বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে, 3 নাম্বার প্রশ্ন বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। 4 নম্বরে বলো কোন কবর, যে কবরটাও ছিল জিন্দা, কবরের মধ্যে বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করত। এই 4টা প্রশ্নের উত্তর যদি সঠিক হয় আমার দলবল সব কিছু সাইরা কালিমাটা পড়ে নিব। টাইম টু টাইম সারিয়ে দেবেন, 1 মিনিটও নিব না। আর 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি গুছাই আনতে আছে। এরে নবীর আশিকের দল, উলামায়ে কেরাম দিলটা লাগাই আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলে মালিক কেমন করে বলবো এখন তুমি কি করো, কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামতের আগে আর ওই জায়গার মধ্যে সূর্যের আলো আর পড়বে না। ওদার মালিক তবে কেমন করে বলবো আল্লাহ তুমি কোন দিকে তাকানো আছো, আয় আল্লাহ কেমন করে বলবো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও জিন্দা ছিল, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। আয় আল্লাহ আজকে যদি সঠিক উত্তর না দিতে পারি আমাদের বন্দী করে শাস্তি দিবে। আয় আল্লাহ তবে আমরা মুসলমানের দল, ইতিহাস পড়লাম যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটা পরাইছো। আয় আল্লাহ আজকেও তুমি মুসলমানের বিজয় দান করবা, আজকেও তুমি মুসলমানের বিজয় দান করে দাও। এমন করে করে দিলটা লাগাইয়া যখন আল্লাহর কাছে দোয়া করতেছে হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে ও মুসলমান উলামায়ে কেরাম তবে শুনো তোমাদের চিন্তা করা লাগবে না, খ্রিস্টান পাদ্রী 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি ছোট্ট বালক মুসলমানের সন্তান একাই যথেষ্ট। সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধে বারবার পরাজিত হয়, সবাই আবার পরামর্শ কইরা কয়েকটা সুন্নাত আদায় করে নবীর মেসওয়াক করবো, আগামীকাল মেসওয়াকটা কইরা তারপরে যুদ্ধের ময়দানে যাবো। ওই কাফের এই থেকে কাফেলার থেকে একটা গোয়েন্দা পাঠাইছে, যাও মুসলমানের তাবুতে চইলা যাও, দেখো আগামীকাল কি দিয়ে মুসলমানরা যুদ্ধ করবে, তাদের যুদ্ধ করার প্ল্যান কি দেখো, যাই না আসো। ওই গোয়েন্দা যখন হাজির হয়ে যায় আইয়া দেখে কাফেলার মধ্যে সব মুসলমানের দল ডাল গাছের ডালগুলো ভেঙে ভেঙে শুধু মেসওয়াক করতেছে, দাঁত দাঁড়াইতেছে। ওরা তো আর মেসওয়াক বুঝে না, ওরা কে গিরে মুসলমানরা দাঁত দাঁড়াই কিনলে গে, তাহলে আগামীকাল আর বুঝি তলোয়ার দিয়ে যুদ্ধ হবে না, আগামীকাল একটা কামরা কামড়ির যুদ্ধ হইব। তাড়াতাড়ি আবার কাফেরের ওই তাঁবুর মধ্যে চলে যায়, যাইয়া বলে তাড়াতাড়ি ময়দান ছাড় নাইলে খবর আছে। কয় কি খবর? কয় আগামীকাল আর তলোয়ার দিয়া তীর দিয়া যুদ্ধ হবে না। কয় কি দিয়া হইব? কয় আমার মনে হয় আগামীকাল একটা কামরা কামড়ির যুদ্ধ হইব। কয় কেমন করে বুঝলাম? কয় সব মুসলমানদের দেখলাম গাছের ডালপালা ভাঙিয়া শুধু দাঁত দাঁড়াইতেছে, বিশ্বাস না করলে একটু যাইয়া দেখ। এরে আল্লাহর বান্দা, সব কাফের দল ময়দান ছাইরা দিছে, মুসলমান জামানা পর দেখে খালি ময়দান, আল্লাহ বিজয়ের মালা পরাইছে। একটা সুন্নতের কারণে আল্লাহ বিজয়ের মালা দান করেছে। মুসলমান তো সুন্নাত ছাইরা দিছে, এখন আর মেসওয়াক টেসওয়াক নিয়ে এখন বিরাস বাইরে গেছে।
কিন্তু মেসওয়াক কইরা উযু করবা, আল্লাহ ৭৩টা আল্লাহ ফায়দা দিবে। তার মধ্যে হইতে একটা হলো মৃত্যুর সময় তোমার জবানে কালিমা নসিব হয়ে যাবে। এদিকে যেতে পারবো না কারণ সময় কম, আর মাত্র 2 মিনিট। আইতেছে হুজুর? 2 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট, এর বেশি নেব না। কারণ আসিলাম একটু অসুস্থ অবস্থায়, আইতে আইতে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ দিয়ে সুস্থ করে দিচ্ছে। এখন মনে হয় 4 ঘন্টা করলো আর নরম মনে ইনশাআল্লাহ। তবে আপনাদের প্রধান বক্তা উনি আছে, খুব দারুণ বয়ান করে, কঠিন সুর। আপনারা তাদের সুরে শুইনা মুগ্ধ হয়ে যাবেন। হুজুর মনে হয় 2-3 মিনিটের মধ্যে চলে আসবে, আমিও 2-3 মিনিটের মধ্যে কথাটা গুছিয়ে আনতে আছি ইনশাআল্লাহ। ওই আপনারা চালাই দিন। একটা সুন্নাত জিন্দা করার কারণে আল্লাহ তাআলা বিজয়ের মালাটা পরাইছে। এই ময়দান থেকে অনেক মানুষ আছে, এখান থেকে ভালো একটা নিয়ত করতে পারবেন না যে আগামীকাল থেকে আমি মেসওয়াক করা শুরু করে দেব। পারবেন? কারা কারা পারবেন একটা হাতটা তুলে আল্লাহরে দেখাই দেন। আল্লাহ সবার হাত কবুল করে বলে আমিন। আরে ভাই, কয় ডাক্তাররাও বলে 2 বার ব্রাশ করো, 5 বার মেসওয়াক করো, তোমার মরার আগ পর্যন্ত তোমার দাঁতগুলো ভালো থাকবে। 2 বার ব্রাশ করো, 5 বার মেসওয়াক করো, মৃত্যুর আগ পর্যন্ত তোমার দাঁতগুলো ভালো থাকবে। ওই বয়স হয়ে যাবে 40, গরুর আড্ডি দেখলে আর ভয় পাওয়া লাগবে না, গরুর আড্ডি সবাই খাইতে পারবেন। নবীর সুন্নাতের বরকত, সুন্নাতের বরকত। মাথায় টুপি পরবেন, বেঈমান থেকে পালন করতে বাধ্য হবে। মনে করবে এটা খাঁটি মুসলমান। তোমার মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে লম্বা জামা নাই, তুমি ময়দানে যাই কবে আমি আশেক রাসূল, কাম হইব না। সুন্নাত তরিকাকে দিন সাজাও, কাফেরের দল দেখে শুধু পালন করতে থাকবে। মায়ার নবী মক্কা থেকে মদিনায় চলে গেল। আবু জাহল ডাক দিয়ে বলে, তুমি শুনো, ও মুহাম্মদ মক্কা থেকে মদিনায় গেছে, এখনো ছেড়ে দেই নাই, যুদ্ধ করতে চাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ মাত্র 313 জন সাহাবী কালিমা পড়েছে। আল্লাহ কেমন করে 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে যাব? 1000 কাফেরের মোকাবেলায় কেমন করে যুদ্ধ করব? আমার আল্লাহ জানাইয়ে দাও পয়গম্বর, মক্কার জমিনের মধ্যে মাথায় পাগড়ি পরে তারপরে চলেছেন, কাফেরের দল আপনার উপর আঘাত কম করে নাই। আজকে মাথার মধ্যে পাগড়ি থাকবে না, মাথার পাগড়ি মাজায় বেঁধে হাতের মধ্যে বাঁশের লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। একটা নারায়ে তাকবীরের স্লোগান দিবেন, বেঈমানের দল পালাইতে বাধ্য হবে। আরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়। ওই আবু জাহেল 1000 সৈন্যবাহিনী নিয়ে আসে। 313 জন 1000 মোকাবেলায় যুদ্ধ করা শুরু করলো। আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করিয়া 313 জন সাহাবীর পক্ষে, ওই বেঈমানের বিপক্ষে যুদ্ধ করাইয়া আল্লাহর নবীকে বিজয়ের মালাটা পরাইছে। এরে নবীর আশিকের দল, ওই ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলে, ও মুসলমানের দল, তবে বলো আল্লাহ এখন কি করে? 2 নাম্বার বলো আল্লাহ কোন দিকে তাকানো। 3 নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে পড়বে না। 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা, কবরে বাসিন্দাও জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করতেছে। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, মুসলমানের দল, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। খ্রিস্টান পাদ্রী 4 প্রশ্নের উত্তর আমি ছোট্ট বালক একাই দিতে রাজি। সব খ্রিস্টান শ্রোতার দল অবাক হয়ে গেছে, কেমন করে ছোট্ট বালক 4 প্রশ্নের উত্তর দিবে? ও নবীর উম্মতের দল, এমন সময় হাঁটতে হাঁটতে জুনায়েদ বাগদাদী দামি সিংহাসনে কিনারায় দাঁড়িয়ে যায়। খ্রিস্টান শ্রোতার দল ডাক দিয়া বলে, বলো আল্লাহ এখন কি করে, একটু তাড়াতাড়ি বলে দাও। ছোট্ট বালক ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনার 4 প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, তবে আমারও একটা কথা আছে। কি কথা?
আমি বলতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে প্রশ্ন উত্তর দেয় সে বড়। খ্রিস্টান পাদ্রী কয় যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। শেষ করে তো দিতে আছি আর কি। যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। কয় তাহলে আপনি সিংহাসন থেকে নিচে নেমে যান, আমি সিংহাসনে বসে বসে। आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत। अरे नबी आशिक़िन दाल ইমাম মালিক আল্লাহর পয়গম্বর কি দেখার পর ইমাম মালিক ডাক দিয়ে বলে, পয়গম্বর তবে আমার দিলের মধ্যে কেন পেরেশানি জানেন? আমি চাই আমার শেষ নিঃশ্বাসটা মদিনার জমিনে হয়ে যাবে, কিন্তু আবার মনে চাই একটু আল্লাহর ঘর বাইতুল্লাহটা দুইটা চোখে দেখতাম। ও পয়গম্বর তবে আমি জানি না আমার হায়াত আর কতদিন বাকি আছে, যদি একটু জানতে পারতাম আমি আবার একটু বাইতুল্লাহ জিয়ারতে যাইতাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলি, ইমাম মালিক তুমি আমার হাতের দিকে তাকাও। ইমাম মালিক যখন নবীজির হাতের দিকে তাকায়, আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া দেয়। 5টা হাতের আঙ্গুল দেখানোর পর আল্লাহর পয়গম্বর আবার চলে গেল। ইমাম মালিকের ঘুমটা ভেঙে যায়। সকাল বেলা ঘুমের থেকে ওঠার পর আরো দিনে পেরেশানি বেড়ে যায়। আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম হায়াত আর কতদিন বাকি। নবীজি 5টা আঙ্গুল দেখাইলেন, তবে জানি না আমার হায়াত কি আর 5 দিন বাকি আছে, নাকি 5 সপ্তাহ বাকি আছে, নাকি 5 মাস বাকি আছে, না 5 বছর বাকি আছে, কিছুই বুঝতে পারলাম না। স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া দিলেন। দিলের মধ্যে আরো বড় পেরেশানি বেড়ে যায়। সকাল বেলা খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম জলদি করে যাও, এই জামানার মধ্যে স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে শিরিনের কাছে চলে যাও, আমার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবা। খাদেমকে যখন বলে দিল, আর একটা কথা খাদেমকে জানাইয়া দেয়, ওরে খাদেম তবে শুনাও, ইবনে শিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবা, তবে এই স্বপ্ন কে দেখছে নামটা বলবা না। খাদেম সকালবেলা ইবনে শিরিনের বাড়ি চলে যায়, স্বপ্নের ব্যাখ্যা তার কাছে জানতে চায়। ইবনে শিরিন বলে, যতক্ষণ পর্যন্ত নাম আমার কাছে না বলবা ততক্ষণ পর্যন্ত আমি স্বপ্নের ব্যাখ্যাও করতে পারবো না। তবে বলা, স্বপ্নে কে দেখেছে বলো। ওই খাদেম ডাক দিয়ে বলে, আমার হুজুর আমাকে নিষেধ করেছে, নাম বলা যাবে না। ইবনে শিরিন বলে, তাহলে স্বপ্নের ব্যাখ্যাও করা যাবে না। তবে আমার মনে হয় এই স্বপ্ন এই যুগের বড় ওলিয়ে কামেল ইমাম মালিক ছাড়া অন্য আর কেউই দেখতে পারে না। আউলিয়ানা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়া মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়া কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেনিয়া। এরে নবীর উম্মতের দাল, ওই খাদেম আবার ইমাম মালিকের কাছে হাজির হয়। ডাক দেয়া বলে, হুজুর ইবনে শিরিন বলেছেন
যতক্ষণ পর্যন্ত নামটা না বলবো ততক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যাও তিনি করবে না। আবার ইমাম মালিক বলে যাও নামটা বলে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবা। আবার খাদেম চলে গেল। ইবনে শিরিন ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর স্বপ্নের মাধ্যমে 5 আঙ্গুল দেখাইয়া তারা হায়াত 5 দিন বাকি আছে এটা বুঝাতে চায় নাই, 5 বছর বাকি আছে এটাও বুঝাতে চায় নাই, বরং আল্লাহর পয়গম্বরের কাছে যখন হায়াতের ব্যাপারে জানতে চাইল হায়াত আর কতদিন বাকি, আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দেখাইয়া বলে মালিক তবে 5 আঙ্গুলের দিকে তাকাও, মানে 5টা জিনিসের খবর দুনিয়ার কোন মানুষ জানে না, কোন নবীরাও পর্যন্ত 5টা জিনিসের খবর জানে না। তার মধ্যে একটা হলো কোন সময় কখন মানুষ মৃত্যুবরণ করবে, এটা দুনিয়ার কোন মানুষ জানে না, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আরে যুবক আল্লাহর বান্দা, এই জন্য মৃত্যুর ভয় দিলের মধ্যে ঢুকাও। আরে কখন জানি মৃত্যুর ডাক এসে যায়। আল্লাহর পয়গম্বর বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে বান্দা, মৃত্যুর পরে কবর হলো তোমার প্রথম ঘাটি, কারো কবরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান, আর কারো কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের টুকরা। যাদের দিলের মধ্যে কবর চিন্তা থাকবে রে মুমিন, ওই মানুষটা গুনাহ করতে পারে না। যার দিলের মধ্যে কবরের বড় ভয়, ওই মানুষ নামাজ কাজা করতে পারে না, ওই মানুষ মানুষের উপর জুলুম করতে পারে না, ওই মানুষ মানুষের হকগুলো নষ্ট করতে পারে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া তো আমার হিসাব দেওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে করে শোনায় আর ডাক দেয়া বলে সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে একদল মানুষ বড় আমলের গাড়ি নিয়ে উঠবে, কিন্তু এমন আমলের গাড়ি নিয়ে ওঠার পর ওই আল্লাহর বান্দা মালিকের জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলেন তার আমলনামায় হজের নেকি থাকবে, যাকাতের নেকি থাকবে, ওই বান্দার আমলনামার মধ্যে নামাজের নেকি থাকবে, ওই বান্দার আমলনামার মধ্যে দান সদকার নেকি থাকবে, কিন্তু আল্লাহর বান্দা নেকের পাহাড় নিয়ে ওঠার পর তারপরও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বড় আমলের পাহাড় দেখার পরে, আল্লাহ আমলগুলো দেখার পর বড় খুশি হয়ে যাবে। এমন সময় একদল বান্দা দাঁড়িয়ে যাবে মালিকের সামনে, বলবে আল্লাহ এই বান্দাকে আজকে জান্নাত দিতে পারবা না? আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে তোমার বান্দার জমিন আমার জমিন কাছাকাছি ছিল, আমার 1 হাত জমিন দখল করে খেয়েছে, দুনিয়ার কোন মানুষের কাছে আমি বিচারটা পাই নাই। আয় আল্লাহ, তোমার কাছে বিচার দিয়েছিলাম, আজকে তুমি বিচার করো, আমার জমিন দিতে বলো। আর একদল পাওনাদার দাঁড়িয়ে যাবে, তার বলবে মালিক তোমার বান্দার কাছে আমি টাকা পাবো। আয় আল্লাহ, আজকে আমার টাকাগুলো হাসুরে ময়দানে দিতে বলো। আল্লাহ বলবেন এই ব্যক্তির টাকা দিয়া দাও, এই ব্যক্তির জমিন দিয়া দাও। কিয়ামতের ময়দানে বান্দা টাকাও পাবে না, বান্দা জমিনও দিতে পারবে না। বড় নেকের পাহাড় নিয়ে ওঠার পর আল্লাহর কাছে বলবে মালিক কেমন করে আজকে আমি তাকে টাকা দিব, কেমন করে আজকে তাকে জমিন দিব? আল্লাহ বলবেন তাকে নেকি দিয়া দাও। এমন করে করে পাওনাদারকে নেকি দিয়া বান্দা শূন্য হয়ে যাবে, আমল নামার মধ্যে আর কোন নেকি থাকবে না, কিন্তু আর পাওনাদার দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে এখন আর তোমার আমল নামার মধ্যে আর কোন নেকি নাই, এই ব্যক্তির গুনাহগুলো এখন তোমার মাথার মধ্যে আনো। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে ওই বান্দা নিজের হাতকে নিজে চাবাইতে থাকবে,
আর ডাকতে থাকবে আল্লাহ দুনিয়ায় সামান্য জিন্দেগির জন্য বাড়ি গাড়ি করার জন্য মানুষের উপর জুলুম করলাম। আরে যুবক, আজকে সমাজে দেখা যায় ভাইয়েরা বোনের হকগুলো নষ্ট করে, বোনের হকগুলো আদায় করে দেয় না। যদি বোনে বাবার সম্পত্তির ভাগ নিয়ে যায়, সমাজে এমন দেখা যায় ওই বোনকে আর ভাই পরিচয় দেয় না, সম্পত্তি লেগে গেছে শেষ। কিন্তু না না, তোমার বোনের হক তুমি আদায় করে দাও, তোমার ছোট ভাইয়ের হক গুলো আদায় করে দাও। হে আল্লাহর বান্দা, মায়ার নবী বড় অসুস্থ, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর কবরকে কেমন ভয় করেছে রে মুমিন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যাও। আল্লাহ রাসূলকে মদিনার একটা খালি জায়গার মধ্যে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারার দিকে এমন ভাবে তাকানো, না জানি আল্লাহর পয়গম্বর আমাদেরকে কেমন সুন্দর কথা শোনাবে। এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম তবে শুনাও, আমার মনে হয় আমি নবী আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, তবে বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো। আমি কারো ঋণ নিয়ে নবী কবরে যাব না। একজন সাহাবী দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন, আমি আপনার কাছে পাইব। আল্লাহর নবী বলে, ও সাহাবী তুমি কি পাইবা বলো। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়া ওই ভিক্ষুককে আপনি দান করেছিলেন, ওই 3 দিরহাম এখন আপনি আমাকে দেন নাই। ও পয়গম্বর ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর সাহাবী ফজলকে ডাক দিয়ে বলে, ফজল জলদি করে সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। যখন 3 দিরহাম দিয়া দেয়, আল্লাহর নবী আবার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম তবে শুনো, বলো তোমরা আর আমার কাছে কিছু পাইবা কিনা, কারণ আমি নবী কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতো না। এই নবীও শেষ বিদায় বেলা ডাক দিয়া বলে, বলো তোমরা আমার কাছে আর কিছু পাইবা কিনা বলো। আবার হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী বলে, কি পাইবা বলো। ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার, আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম, আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, আমার কোনো অন্যায় অপরাধ ছিল না, ভুলবশত চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগে গেছে। ও পয়গম্বর ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে আমি করব। সাহাবায়ে কেরাম বলে, রে সাহাবী তুই কি পাগল হয়ে গেলি নাকি বলো, কেমন করে আমার নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবা বলো। কারণ আমার নবী তো মক্কার জমিনে কষ্ট কম করে নাই। মক্কার জমিনে যখন ইমানের দাওয়াতটা দিত, কাফেরের দল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতো, দেখ পাগল যায়, যে যত পারো পাথরগুলো ওই গায়ে তার গায়ের মধ্যে মারো। পাথরগুলো বৃষ্টির মতো আমার নবীর গায়ের মধ্যে পড়তো। সন্ধ্যা বেলা রক্ত মাখা শরীর নিয়ে খাদিজার ঘরের সামনে দাঁড়াইয়া যাইতো। খাদিজা বলে, নবী আমার, আপনার তো মক্কার জমিনে মাও নাই বাবাও নাই, কেন আপনার গায়ে রক্ত কে জমিনের মধ্যে জড়াইলো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলি, খাদিজা তুমি শুনো, আমি যখন ইমানের দাওয়াতটা মক্কার জমিনের মধ্যে দেই, ওই কাফের বেঈমানের দল আমার গায়ের মধ্যে পাথরগুলো তারপরে বৃষ্টির মতো মারে আর পাগল পাগল বলে আমাকে তাড়াইয়া দেয়। নবী পিছনের দিকে তাকাইয়া বলে, তবে শুনো, আমি নবী পাগল না,
আমার জবানের কালিমা তোমরাও পড়ে নাও, দুনিয়াও শান্তি পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে যাইবা। আল্লাহর নবী মাঝে মাঝে গভীর রাত্রে খাদিজার ঘরের কিনারায় দাঁড়াইতো, আস্তে করে আইসা ডাক দিত খাদিজা। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দিত। আল্লাহর নবী বলে, ও খাদিজা, আপনি কি ঘুমায়েন না? রাত্র তো অনেক হয়ে গেল। খাদিজা বলে, পয়গম্বর, কেমন করে আমি ঘুমাইবো? কারণ আমি জানি মক্কার চারদিকে শুধু আপনার শত্রু আর শত্রু। এই মক্কার জমিনের মধ্যে আপনার মাও নাই, বাবাও নাই। আপনি তো মক্কার জমিনের মধ্যে বড় এতিম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মর, বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। তু কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইনু আদনস বতরা। এর নবীর আশিকের দল ওই মায়ের নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই যুদ্ধের ময়দানে চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছে। ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে করতে চাই। সাহাবায়ে কেরাম কান্না করে আর বলে, সাহাবী, তবে শুনো, আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করিও না, কারণ আজকে তো ইসলামের বড় বিজয়। কেমন করে আজকে নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাত করবা বলো? সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আমি কারো কথা শুনবো না, এই চাবুক দিয়া আপনার গায়ের মধ্যে আমি আঘাতটা করতে চাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর আবার ফজলকে ডাক দেয়া বলে, এরে ফজল, জলদি করে যাও, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, চাবুকটা তাড়াতাড়ি করে আনো, এই সাহাবীর হাতের মধ্যে দাও। এখন আমার গায়ের মধ্যে চাবুক দিয়া আঘাত করবে, আমি তারপর নবী কারোর নিয়ে কবরে যাব না। এরে আল্লাহর বান্দা, ফজল জলদি করে ফাতেমার ঘরের কিনারে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ফাতেমা, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা দাও, আমার নবী চাবুক চেয়েছে, জলদি করে দাও। ফাতেমা বলে, রে ফজল, আমার বাবাই তো বড় অসুস্থ, এখন আমার বাবায় চাবুক দিয়া কি করবে বলো? ফজল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ফাতেমা, আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়ানো, ফাতেমা, তবে শুনো, ওই যুদ্ধের ময়দানে ভুলবশত চাবুকের আঘাত সাহাবীর গায়ের মধ্যে লেগেছে, ওই সাহাবী আজকে নবীর সামনে দাঁড়ায় গেছে, এই চাবুক দিয়ে নাকি আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে। ফাতেমা চাবুকটা ফজলের হাতের মধ্যে দিয়া বলে, ফজল, যাও যাও, তবে তোমার জীবন থাকতে যেন আমার বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে না পারে। আরে ফজল, তাড়াতাড়ি জলদি করে চাবুক নিয়ে যাও।